অন্ধকারের মধ্যে হঠাৎ কেউ যেন একটি সুইচ অন করে দিল। সঙ্গে সঙ্গেই একটি পাতলা স্টিলের তার চাকার ওপর দ্রুত জড়িয়ে যেতে শুরু করল এবং মুহূর্তের মধ্যেই তার শক্ত হয়ে এক ভয়ঙ্কর ধারালো অস্ত্রে পরিণত হল। তার পথে যাই পড়েছে সব কিছু কেটে ফেলেছে। ধনী লোকেরা বুঝতেই পারেনি কি ঘটছে, আর তারা সবাই সেই স্টিলের তারে কেটে নির্মমভাবে মারা গেল। শুধু নিজের ছোট উচ্চতার কারণে একটি ছোট্ট মেয়ে সেখানে বেঁচে গেল, কিন্তু নিজের চোখের সামনে রক্তে ভেজা সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে সে আতঙ্কে জোরে চিৎকার করে উঠল। এরপর দৃশ্য বদলে যায়। একটি সমুদ্র উদ্ধারকারী দল একটি বারে পার্টি করছে। ঠিক তখনই স্যাম নামের একজন লোক তাদের কাছে আসে। স্যাম জানায় সে আবহাওয়া বিভাগে কাজ করে এবং তাদের কিছু ছবি দেখায়। ছবিগুলোতে একটি ঝাপসা ক্রুজ শিপ দেখা যাচ্ছিল। এরপর স্যাম গুরুতরভাবে জানায় আবহাওয়া পরীক্ষা করার সময় হঠাৎ সে এই জাহাজটি দেখতে পায় এবং এটি এখন সমুদ্রে উদ্দেশ্যহীনভাবে ভেসে বেড়াচ্ছে। এতে সুযোগ দেখে ক্যাপ্টেন মার্ফি তার টিমকে জাহাজটি খুঁজে বের করার প্রস্তাব দেয়। শুরুতে অন্যরা একটু দ্বিধায় ছিল, কিন্তু মার্ফির বারবার বোঝানোর পর তারা শেষ পর্যন্ত এই ঝুঁকি নিতে রাজি হয়। এরপর তারা সবাই অজানা এক যাত্রায় বেরিয়ে পড়ে। যাত্রাপথে মেকানিক অ্যালেক্স রাডারে অদ্ভুত কিছু নড়াচড়া দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন মার্ফিকে কন্ট্রোল রুমে ডাকে, কিন্তু মার্ফি সেখানে পৌঁছানোর আগেই রাডারের সেই চিহ্ন পুরোপুরি উধাও হয়ে যায়। কোনো ঝুঁকি নামিয়ে মার্ফি সঙ্গে সঙ্গে সার্চ লাইট চালু করার নির্দেশ দেয়, কিন্তু প্রবল বৃষ্টির কারণে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। সবাই যখন বিভ্রান্ত হয়ে তাকিয়েছিল, ঠিক তখনই তাদের সামনে হঠাৎ একটি বিশাল বস্তু এসে পড়ে, যা দেখে সবাই হতভম্ব হয়ে যায়। সার্চ লাইটের আলো যখন জংধরা জাহাজটির উপর পড়ে, মার্ফি সঙ্গে সঙ্গে বুঝে যায় এটাই সেই বহু বছর আগে হারিয়ে যাওয়া জাহাজ, যার নাম অ্যান্টোনিয়া। এই হঠাৎ পাওয়া সাফল্যে মার্ফির আনন্দের সীমা থাকেনি, কারণ অ্যান্টোনিয়া জাহাজ খুঁজে পাওয়া ছিল প্রতিটি ক্যাপ্টেনের স্বপ্ন। উত্তেজনায় মার্ফি, এমা, লিও এবং হ্যারিকে সঙ্গে নিয়ে প্রথমে জাহাজটি পরীক্ষা করতে যায়। বাকিরা সব নিরাপদ হলে পরে আসার কথা ছিল। তারা চারজন প্রথমে জংধরা ডেকটি ভালোভাবে পরীক্ষা করে। কোনো বিপদ না পেয়ে তারা কন্ট্রোল রুমের দিকে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে। সবার সামনে হাঁটতে থাকা হ্যারির পা একটি ভাঙা মেঝেতে পড়ে যায়। সৌভাগ্যক্রমে টিম দ্রুত তাকে ধরে ফেলে এবং বাঁচিয়ে নেয়। হ্যারিকে বাঁচানোর সময় এমা নিচে হলরুমের সিঁড়ির কাছে একটি ছোট মেয়েকে দেখতে পায়, কিন্তু মুহূর্তের মধ্যেই মেয়েটি অদৃশ্য হয়ে যায়। এই অদ্ভুত ও ভয়ঙ্কর দৃশ্য দেখে এমা খুব ভয় পেয়ে যায়। পরের দিন তারা পুরো জাহাজটি ভালোভাবে পরীক্ষা করে বুঝতে পারে জাহাজের অবস্থা তাদের ধারণার থেকেও অনেক খারাপ। জাহাজের বাম পাশে বড় একটি অংশ ভেঙে গেছে এবং স্টিয়ারিং সম্পূর্ণ জ্যাম হয়ে আছে। এতে বোঝা যায় জাহাজটি টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। সবাই পিছিয়ে আসার কথা ভাবছিল, কিন্তু মার্ফি অনেক বুঝিয়ে তাদের রাজি করায়, যদিও তাদের মধ্যে ভয় ও দ্বন্দ্ব বাড়তে শুরু করে। এরপর এমার পরামর্শে সবাই আলাদা হয়ে জাহাজটি আবার খুঁজতে শুরু করে। এমা যে জায়গায় যায় সেটি ছিল জাহাজের পুরনো সুইমিং পুল। সেখানে সে দেওয়ালে অসংখ্য গুলির চিহ্ন দেখে এবং মেঝেতে ছড়িয়ে থাকা খালি বুলেটের খোসা দেখে বুঝতে পারে এখানে কোনো এক সময় ভয়াবহ গোলাগুলি হয়েছিল। ঠিক যখন সে অন্যদের এসব জানাতে যাচ্ছিল, তখন সিঁড়ির পাশে আবার সেই ছোট মেয়েটিকে দেখতে পায়। এতে এমা এতটাই ভয় পেয়ে যায় যে মাথা ঘুরে সে সরাসরি পুলে পড়ে যায়। অন্যদিকে ক্যাপ্টেন রুমে তদন্ত করতে গিয়ে মার্ফির সাথেও অদ্ভুত কিছু ঘটে। বহু বছর ধরে পরিত্যক্ত থাকা সত্ত্বেও টেবিলে রাখা মদের গ্লাস দেখে মনে হচ্ছিল যেন কেউ একটু আগেই তা পান করেছে। মার্ফি গ্লাসটি তুলে স্বাদ নেওয়ার জন্য এগিয়ে যায়। এদিকে ইঞ্জিন ঠিক করতে যাওয়া গ্রিকো ও লিও কোনো অস্বাভাবিক কিছু খেয়াল করেনি, কিন্তু তাদের সমস্যা ছিল অন্য জায়গায়, আর তা ছিল অনেক বড়, কারণ জাহাজের যে অংশটি ঠিক করতে হবে সেটি ইঞ্জিন রুমের নিচে অবস্থিত।